আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে আপডেট দিব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট রয়েছে একটু পরে। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা অত্যন্ত ছোট হবে। জাস্ট আপনাদের আসলে আপডেট দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি, অনেক ছোট হবে। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে জয়েন করে নেবেন। কারণ আমাদের মার্কেটের ইনস্ট্যান্ট যে ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইজ ইম্পর্টেন্ট। আপনারা সকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে জয়েন করে নেবেন। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টার কাছাকাছি। এখন যখন ভিডিও করছি 5:23 মতো বাজে। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টার দিকে আমাদের সিপিআই ডাটা উঠে আসবে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমাদের ইনফ্লেশন বোঝা যাবে ইউএস থেকে যে অ্যাকচুয়ালি কতটা উঠে আসে। তো এইখানে অ্যাকচুয়ালি আপনারা যদি দেখেন সেক্ষেত্রে ফরকাস্ট অর্থাৎ আমাদের এক্সপেক্ট করা হচ্ছে 3.1%-এর কাছাকাছি এবং আমাদের প্রিভিয়াস ডাটাটা ছিল 2.9%-এর কাছাকাছি। সুতরাং এইবার যদি আমাদের ফরকাস্টের চাইতেও আমাদের মুদ্রাস্ফীতি এর চাইতেও কম আসে, 3.1 এর চাইতেও কম আসে, সেটা মার্কেটের জন্য কিছুটা অ্যাজ এ আমাদের রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে, গোল্ড বলেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলেন, এগুলোর জন্য কিছুটা পজিটিভিটি বয়ে আনতে পারে যদি আমাদের আসলে ইনফ্লেশনটা 3.1 এর নিচে আসে। আর দ্বিতীয়ত, যদি আমাদের 2.9 অর্থাৎ প্রিভিয়াস মান্থে যেটা ছিল 2.9%, ওইটার নিচে আসলে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য মেগা বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোনো কারণে যদি 3.1 এর উপরে আসে ইনফ্লেশন, সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করবে যে ইউএস এর আসলে মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছে। মার্কেটের অবস্থা কিন্তু সেক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে অ্যান্ড ডলার কিন্তু সেক্ষেত্রে স্ট্রং হয়ে যেতে পারে। আর আপনারা সকলেই জানেন, যখন ডলার স্ট্রং হয়ে যাবে তখন কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু উইক হয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ডাম্প করার সম্ভাবনাটাই সবচাইতে বেশি থাকে। তো লক্ষ্য রাখতে হবে আমাদের 3.1 এর চাইতে যদি বেশি আসে, সেক্ষেত্রে মার্কেটের জন্য, আমরা যে মার্কেটে কাজ করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট, এটার জন্য নেগেটিভ। আর 3.1 আসলে মার্কেট কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারে। মার্কেটের যে ইনস্ট্যান্ট লেভারেজ গুলো কিন্তু ফ্ল্যাশ আউট করতে পারে, যারা আসলে লং পজিশন এবং শর্ট পজিশন ওপেন করবে বেশি লেভারেজ দিয়ে। দুই সাইডেই কিন্তু মার্কেট আসলে লিকুইডেট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমাদের নিউট্রাল আসে 3.1, ঠিক আছে? সুতরাং খুবই ইম্পর্টেন্ট ইভেন্ট। এটা হওয়ার কথা ছিল আমাদের এই মাসেরই 15 তারিখে, বাট ইউএস গভর্নমেন্ট শাটডাউনের কারণে আসলে আমাদের এটা পিছিয়ে এখন 24 তারিখে করা হয়েছে, অর্থাৎ আজকে করা হয়েছে। তারপরও কতটুকু আসবে আই ডোন্ট নো। তবে আমাদের 6:30টার সময় আসার সম্ভাবনায় কিন্তু বিভিন্ন আসলে মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে আমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারছি যে আজকেই সন্ধ্যা 6:30টার সময় আমাদের এই সিপিআই ডাটাটা আসবে। সুতরাং মার্কেটে অ্যালার্ট থাকবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আমি একদম সন্ধ্যা 6:30টার দিকে ইনস্ট্যান্ট আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাকচুয়ালি আসলে আমাদের সিপিআই ডাটা রেটটা কত আসলো এবং মার্কেটে কি ইফেক্ট আসতে পারে। অ্যান্ড আমাদের কিন্তু যদি একটু লক্ষ্য করেন, আমাদের আমেরিকায় ইউএস ন্যাশনাল ডেট এটা আসছে একটু পরে। তার আগে আমি এখানটাতে একটু দেখার চেষ্টা করব। গতকাল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রেস কনফারেন্স ছিল। তো আমি টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম বাংলাদেশ সময় রাত ২টার পরে সম্ভবত তিনি প্রেস কনফারেন্স করেছে। তো তখন আসলে যতটুকু নিউজ উঠে এসেছে অ্যাকচুয়ালি আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখুন, আসলে ডোনাল্ড ট্রাম্প এই সাইকেলে মার্কেটে, আমাদের এই সাইকেলে মার্কেটের জন্য সবচাইতে বড় প্রবলেম, সবচাইতে বড় খিজি, সবচাইতে বড় সমস্যার নাম কিন্তু আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে? আমরা অনেক, অনেক আশা করেছিলাম যে প্রো ক্রিপ্টো আসলে নির্বাচন হওয়ার আগেই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটা উপরে চলে এসেছিল। আমরা এক্সপেক্ট করছিলাম ডোনাল্ড ট্রাম্প আসলে প্রেসিডেন্ট হিসেবে শপথ করার পরে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট হিউজ বড় রকমের একদম আমাদের সকলকেই সেই লেভেলের ধনী করে দিবে। কিন্তু অ্যাকচুয়ালি তার উল্টোটা হয়েছে। আসলে ডোনাল্ড ট্রাম্প একজন বিজনেসম্যান মানুষ। অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিউজের উপরে চলে, আপনারা সকলেই জানেন। মনে করুন আপনি সিম্পল একটা ধারণা দেই আমি, ঠিক আছে? ভিডিও অলরেডি লং হয়ে যাবে যদিও। অনেক ছোট্ট করে করব। মনে করুন আপনি একটা মানে আপেল বেচবেন, ঠিক আছে? আপনার কাছে একটা আপেল আছে, আপেল বেচবেন। তো আপনি কি প্রচার করবেন? আপনি বিভিন্ন মানে গণমাধ্যমের সাহায্যে আপনি কি বলবেন যে, "হ্যাঁ, এই আপেল মানে ১ নাম্বার আপেল, স্বর্ণের তৈরি আপেল। এই আপেল নিলে আপনারা
সকলে ধনী হয়ে যাবেন। এরকমটাই তো প্রচার করবেন। দেন আপনি আপেলের কাস্টমার খুঁজে পাবেন। এই তো আসলে আ ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি। তো সেম ভাবে ভাই যারা বিজনেসম্যান তারা কিন্তু আমাদের জন্য এই অ্যাকচুয়াল আমাদের এইটাই কিন্তু তারা ফলো করে। তো তারা প্রচার করে। তো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আসার আগেই কিন্তু মানে বলেছিল যে আমরা ইউএস কে ক্রিপ্টো আসলে মানে কি বলবো? ক্রিপ্টো সিটি হিসেবে আ করবেন, ঘোষণা করবেন এবং আমেরিকায় ক্রিপ্টোকে করে দিবেন। ঠিক আছে? অনেক সহজ করে দিবেন। কিন্তু অ্যাকচুয়ালি আসার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিজনেস করার জন্য তিনি এবং তার ছেলেরা যত যা করার দরকার একদম ডোনাল্ড ট্রাম্প কিন্তু করে বসেছেন এবং কখন কি করে বসেন তার মুখ দিয়ে কখন কি বের হয় অ্যাকচুয়ালি তিনি নিজেই জানেন না। যার ফলে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে কিন্তু দারুণ বড় রকমের ইমপ্যাক্ট কিন্তু পড়ে। সুতরাং আমাদের জন্য মার্কেটকে আসলে প্রিভিয়াসলি আমরা যেভাবে এনালাইসিস করতাম ওইভাবে মার্কেটকে আসলে বর্তমানে এনালাইসিস করা অত্যন্ত কষ্টকর। মার্কেট আমরা যা ভাবি তার একদম পুরোপুরি উল্টোটা আসলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু করে বসেন এবং এখান থেকে দারুণ রকমের প্রফিট আমার সম্ভবত আসলে তিনিও করেন। ঠিক আছে? আমার কাছে এজ এ ব্যক্তিগতভাবে যেটা মনে হয় কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ঠিক আছে? আমার কাছে ব্যক্তিগতভাবে আসলে যেটা মনে হয়। তো দেখুন এইখানে যদি লক্ষ্য করেন গতকাল কি বলেছে তিনি? তিনি গতকাল বলেছেন যে আসলে কানাডার সাথে সকল ধরনের বাণিজ্য চুক্তি তিনি কি করবেন? বাতিল করে দিবেন। তো এটা কি কারণে বলল তিনিই ভালো জানেন। তো এগুলো আসলে আবার ১ তারিখে আগামী নভেম্বরের ১ তারিখে আপনারা সকলেই জানেন যে আমাদের ইসের উপরে ওই চায়নার উপরে যদি আবার আরেকটা ট্যারিফ বসিয়ে দেয়, যদি বলে আমরা ১৫০% এর মতো একটা ট্যারিফ বসিয়ে দিলাম। প্রেস কনফারেন্স আমাদের রয়েছে নভেম্বরের ১ তারিখে। তো সেইখানে যদি তিনি কোন নেগেটিভ কথা মুখ দিয়ে বের করেন তো অ্যাকচুয়ালি আমরা যে আমাদের কোয়ার্টার 4 যে আমরা ভাবি প্রতিবারই আমরা যেটা ইতিহাসে দেখে এসেছি কোয়ার্টার 4 সবসময় ভালো করার চেষ্টা করে। তো সেটা হয়তোবা বিগড়ে যেতে পারে। ঠিক আছে? যদি তার মুখ থেকে কোন ধরনের আসলে কি বলবো বর্তমানের অবস্থা এরকমই। আসলে ট্রাম্প এরকমভাবে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ম্যানিপুলেট করা স্টার্ট করেছে। তার সাথে অনেক বড়, বড় হাতও কিন্তু রয়েছে। ঠিক আছে? তো এখানে আসলে টেলিগ্রামে আসলে আপনি আরো বিষয় দেখতে পারবেন যে দেখুন ট্রাম্প বলেছেন যে বাইন্যান্সের প্রতিষ্ঠাতা সিজেটকে তিনি কিন্তু ক্ষমা করে দিয়েছেন। কারণ তিনি দোষী ছিলেন না। বাইডেনের প্রশাসন করতেই নির্যাতিত ছিলেন। তো কি কারণে আসলে ট্রাম্প আসলে সিজেটকে ক্ষমা করে দিবেন এটা তিনি কিন্তু আমরা কিন্তু ভালোই বুঝতে পারি এখানে কি হচ্ছে। এর আগে কয়েকদিন আগে বড় ধরনের ম্যানিপুলেশন যার লিড কিন্তু বাইন্যান্স করেছে। বিশাল বড় ধরনের একটা ম্যানিপুলেশন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ইতিহাসে সবচাইতে বড় ম্যানিপুলেশন হয়ে গিয়েছে। তো অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়াদিগুলো এক বিন্দুতে যদি মিলান, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কি ঘটছে। অ্যান্ড অপরদিকে যদি আপনি লক্ষ্য করেন ইউএস এর ন্যাশনাল ডেপ্ট এটা আমাদের জাতীয় ঋণ যেটা ইউএস এর তো ৩৭ ট্রিলিয়নের উপরে কিন্তু অলরেডি ৪০ ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু চলে যাবে। এখানে অলমোস্ট ৩৮ ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে এবং দ্যাটস মাথাপিছু যদি লক্ষ্য করেন $১,১১,৩১৩ কাছে এভরি সিঙ্গেল পারসন ইন আমেরিকা। অর্থাৎ প্রত্যেক সিঙ্গেল পারসন $১,১১,৩১৩ মার্কিন ডলারের মতো কিন্তু আসলে ঋণে আছেন। ন্যাশনাল ঋণ, মাথাপিছু ঋণ। ঠিক আছে? তো এই জিনিসটা তারা কিভাবে আসলে শোধ করবেন? আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয় তারা এই বিভিন্ন কান্ট্রির উপর ট্যারিফ আরোপ করে এগুলো শোধ করার চেষ্টা করবেন। তাছাড়া আর কি বলবো? ঠিক আছে? তো ট্রাম্প আসলে আমরা যেভাবে ভেবেছিলাম মার্কেটের জন্য খুব বেশি ভালো নয়। ঠিক আছে? তো আমরা স্টিল দেখতে পাচ্ছি যে ৯৬.7% এর কাছাকাছি রেট কাট হওয়ার একটা চান্স রয়েছে। তারপরেও দেখা যাক। আমাদের ২৯ তারিখে ভাই এবার একটা নাটক হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। দেখা যাক এক্সাক্টলি ফেডের তরফ থেকে কনফার্মেশন না আসা পর্যন্ত বোঝা যাবে না রেট কাট হচ্ছে কিনা এইবারের যে পরিস্থিতি। তবে হওয়ার চান্স মেক্সিমাম রয়েছে যদি বড় রকমের কোনো নাটক যদি না হয় আমাদের মার্কেটে সেক্ষেত্রে ফেডের তরফ থেকে 25 বিপিএস রেট কাট হওয়ার আরেকটা চান্স কিন্তু আমাদের ২৯ তারিখে রয়েছে। ঠিক আছে? অ্যান্ড ইটিএফ এর থ্রু থেকে বলেছিলাম যে বাইং আসতে পারে এবং অল্প কিছু গতকালের ভিডিওতে বলেছিলাম যে বাইং আসতে পারে। এখানে ব্ল্যাক রক কে আমি প্রেডিকশন করেছিলাম। তো ব্ল্যাক রক ১০৭ মিলিয়নের মতো বাইং করেছে। বাট অন্যান্য বেশ কিছু ইনস্টিটিউট সেল করেছে ২০ মিলিয়নের কাছাকাছি আউটফ্লো হয়ে গিয়েছে। অ্যান্ড স্টিল যদি আপনি ইথেরিয়াম এ যান, ইথেরিয়াম কিন্তু গতকাল দেখুন এই যে আউটফ্লো হয়েছে। ইথেরিয়াম গতকাল ১২৭ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে। কয়েন গ্লাসে ওপেন ইন্টারেস্ট কিছুটা বেড়েছে, লিকুইডেশন কমেছে, মার্কেটে ভলিউম কমেছে। যদি একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে স্টিল ফান্ডিং রেট গুলো পজিটিভ রয়েছে বিএনবি বাদে। স্টিল ফান্ডিং রেট গুলো কিন্তু পজিটিভ রয়েছে অ্যান্ড ভলিউম কিন্তু ডেরিভেটিভসেও কমেছে অ্যান্ড স্পটে যদি তাকাই স্পটেও কমার সম্ভাবনা সবচাইতে বেশি। হ্যাঁ, স্পটেও কমেছে। বিএনবির ভলিউম কিছুটা বেড়েছে। তাছাড়া মেক্সিমাম কয়েনের কিন্তু আসলে ভলিউম কমে গিয়েছে অ্যান্ড লিকুইডেশন হিট ম্যাপে অবশ্যই একটু আসার চেষ্টা করব। যদি আমরা আসি লিকুইডেশন হিট ম্যাপ নয় আমরা লিকুইডেশন ম্যাপটা দেখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা আরো কিছুটা পরিষ্কার হওয়ার চেষ্টা করব। ঠিক আছে?
তো লিকুইডেশন ম্যাপে আসলে এক্সচেঞ্জ লিকুইডেশন ম্যাপে যদি যাই, আমরা 30 দিনে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো নিচের দিকে যে লিকুইডিটি, এক্সচেঞ্জ লিকুইডিটি 30 দিনে যদি দেয়, নিচের দিকে লিকুইডিটি কিন্তু ৮ বিলিয়নের কাছাকাছি, যদি $৯৮,০০০ কাছাকাছি যায়। আর উপরের দিকে যদি আমাদের মার্কেট ১,২১,০০০ এর কাছাকাছি যায়, ১১ বিলিয়নের কাছাকাছি লিকুইডিটি কিন্তু উপরের দিকেও জমে গিয়েছে। তো লিকুইডিটির নিচের দিকেও কিন্তু জমে যাচ্ছে। সমান তালে কিন্তু লিকুইডিটি হচ্ছে। তো বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি ১ তারিখের আগ পর্যন্ত কোনো কিছু বলা আপাতত চলে না। তবে কোয়ার্টার 4 এটাই আমাদের জন্য আশাবাদী। আমাদের ইনশাআল্লাহ কোয়ার্টার 4 টা প্রিভিয়াসলি যতবারই আমাদের কোয়ার্টার 4 কে দেখেছেন, ততবারই কিন্তু আমাদের কোয়ার্টার 4 ভালো রিটার্ন জেনারেট করেছে। আ এবং আমাদের আরেকটা বিষয় ইম্পোর্টেন্ট ভুলে গিয়েছিলাম আমি। আমাদের সিপিআই ডাটা আসার পরে আমরা প্রিভিয়াসলি গত কয়েকবার কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মার্কেট সিপিআই ডাটা রিলিজ হওয়ার পরে মার্কেট ডাম্প করে। বাট অ্যাকচুয়ালি আমাদের এইবারের সিপিআই ডাটাটা আসার কথা ছিল ১৫ তারিখে। বাট এখন কিন্তু ১৫ তারিখ নয়, ২৪ তারিখ। যদি আমাদের সেই ডাম্পটা অলরেডি হয়ে গিয়েছে, আমাদের বটমটা অলরেডি হয়ে গিয়েছে আমার কাছে যেটা মনে হয়। যদি আমাদের সিপিআই ডাটাটা ১৫ তারিখে আসতো, অ্যাকচুয়ালি কিন্তু আমাদের তারপরে মার্কেট ডাউনই করেছিল। ঠিক আছে? মেক্সিমাম টাইমে আমরা দেখি সিপিআই ডাটা রিলিজ হওয়ার পর মার্কেট কিন্তু কারেকশন এ চলে আসে। এটা আমি এমনি বলি না। আমি ডাটার এনালাইসিস করছি, এই কারণে আমি বলতে পারছি। তো এইবার আমার মনে হয় সিপিআই ডাটা আসার পরে যে ডাম্পটা হয়, ওটা অলরেডি হয়ে গিয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। ভিডিও লং হয়ে যাচ্ছে। ফেয়ার এবং গ্রিড ইনডেক্স ৩০ এর কাছাকাছি রয়েছে, মার্কেট ফেয়ার মোডে রয়েছে, অর্থাৎ সেলের কোনো ধরনের কোনো চিন্তাভাবনা এখন আপাতত আনার কোনো টেনশন আমি দেখি না। অ্যান্ড এটা আমার গতকালের এনালাইসিস ছিল। যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আমাদের উইকলি টাইম ফ্রেমে আমরা একটু যাবো। উইকলি টাইম ফ্রেমে যদি আসি, সেক্ষেত্রে একটু লক্ষ্য করলে আমাদের ইম্পোর্টেন্ট একটা লেভেল এখানে ট্যাপ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফিবোনাকির। আর নিচের লেভেলগুলো সিএমই গ্যাপ রয়েছে ৯০-৯৮ এর কাছাকাছি। যে সিএমই গ্যাপটা রয়েছে ওইদিকে আপাতত আসার কোনো ধরনের কোনো আমি টেনশন দেখছি না। আর এখানে বিশাল এক ইমব্যালেন্স রয়েছে $৯০,০০০, $৯২,০০০ এর আশেপাশে। ঠিক আছে? তো সরি, সিএমই গ্যাপটা $৯২,০০০ এর আশেপাশেই রয়েছে। ওইখানে আপাতত আমি লেভেল বাই লেভেল দেখছি। ওখানে আসার সম্ভাবনা নেই। আমি ভিডিও আজকে আ আ একটু দ্রুত বলছি, এই কারণে একটা দাওয়াত রয়েছে। এই কারণে আমি আসলে আপনাদের আপডেটটা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এখানে যদি লক্ষ্য করেন, মার্কেট কি সুন্দর মানে পুশ আসছে। ঠিক আছে? নিচের দিক থেকে মানে বাইং প্রেশার আসছে। আপনি যদি লক্ষ্য করেন, ক্যান্ডেল গুলো একটু লক্ষ্য করার চেষ্টা করেন। উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল গুলো কিন্তু উপর দিক থেকে পুশ আসার চেষ্টা করছে। ঠিক আছে? বাইং আসার চেষ্টা করছে কয়েকটা ক্যান্ডেল। সুতরাং মার্কেট কিন্তু আমাদের পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে সিপিআই ডাটা আসার পরেও। যদি ভালো কিছু হয় সিপিআই ডাটায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু নেক্সট রেজিস্ট্যান্সটা থাকবে আমাদের এই যে এখানে একটা ইমব্যালেন্স জোন অলরেডি একবার ট্যাপ করেছে। তারপরে সম্ভবত 50% এখন পর্যন্ত আমাদের এই ইমব্যালেন্সটার এখন পর্যন্ত গ্রাব করেনি। হ্যাঁ, 50% এখন পর্যন্ত ইমব্যালেন্সটা নেয়নি। তো আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা আমাদের এই ইমব্যালেন্স জোনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলেছিলাম যে এখানে আমাদের এই জোনটা খুবই ইম্পোর্টেন্ট জোন হবে। এখান থেকে মার্কেট পুশ আসার চেষ্টা করতে পারে। দেখুন আরো শর্টার টাইম ফ্রেমে যদি আসেন, আমাদের এখন এই যে যেখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্স আপনি দেখতে পাচ্ছেন, যদি একটু মার্ক করে দেখার চেষ্টা করি, এর উপরে ইমব্যালেন্স থেকে রিজেক্ট খাচ্ছে। এর উপরে যদি কোনোভাবেই ক্লোজিং দেয়, সেক্ষেত্রে একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে এটাকে কাউন্ট করে এটাকে পুশ দিয়ে উপরের দিকে যেতে পারে এবং নেক্সট রেজিস্ট্যান্সটা আমাদের এই যে ডেইলির যে ইমব্যালেন্সটা রয়েছে, এই ইমব্যালেন্সের ভিতরে আমাদের নেক্সট রেজিস্ট্যান্সটা থাকবে। ঠিক আছে? এতটুকুই মনে হবে। অবশ্যই আমাদের এই যে এই জোনটা ধরে রাখতে হবে, যেটা আমাদের ফিবোনাকির 0.38% এর কাছাকাছি, এটা আমাদের ধরে রাখতে হবে। এটা একটা স্ট্রং সাপোর্টের মতো আপাতত কাজ করবে। তো আর বেশি লম্বা করব না। সম্ভবত ডমিনেন্স কিছুটা আ রিজেক্ট খাওয়ার চেষ্টা করছে। ইয়েস, ডমিনেন্স কিছুটা রিজেক্ট খাচ্ছে। তারপরেও কিন্তু স্টিল আপ ট্রেন্ড এ রয়েছে আমাদের ডেইলি টাইম ফ্রেমে। তো অলস কয়েন গুলোতে সামান্য কিছুটা রিকভারি দেখলেও এক্সাক্টলি আমরা একদম সেফলি পজিশনে চলে গেছি সেটা বলব না। আমাদের যে হায়ার লোটা রয়েছে, একদম ভ্যালিড হায়ার লো যেটা, এই যেটা আমাদের একদম ভ্যালিড হায়ার লো, এর নিচে আমাদের ক্লোজ দিলে দেন হয়তোবা নিচের দিকে আমরা আসতে পারি। তো অল্প কিছু কমেন্ট পড়ব, বেশি কমেন্ট পড়ব না। এখানে যদি প্রুফ, তো প্রুফ কয়েনটা আমি অনেক আগে বলেছিলাম ভাই বটমের জন্য ওয়েট করবেন। খারাপ নয় কয়েনটা। আপনারা নতুন কয়েন আসার পরে একটু ওয়েট করতে হয়। কয়েনের ফান্ডামেন্টাল রয়েছে, কয়েনটার একটা সুন্দর ইউজ কেস রয়েছে এবং কয়েনটা ভালো করার জন্যই মার্কেটে এসেছে। তো দেখুন এক্সাক্টলি কি পরিমাণে একটা উইক মেরে একদম লিস্টিং প্রাইস এর নিচে যে একটা উইক মেরে দিয়েছে, এটা কিন্তু একদম বটম কনফার্ম করে দিয়েছে। তো তারপরে এটা যে পাম্প এসেছে, এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। এখন দেখার বিষয় আবার উপরের দিকে কিন্তু আমাদের রিজেকশন ব্লক প্লাস অর্ডার ব্লকও রয়েছে নিচের দিকে। রিজেকশন ব্লক উপরে প্লাস অর্ডার ব্লক। ঠিক আছে? যদি এর ওভারল্যাপিংটা একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে একটা ল্যাপিংও রয়েছে। তো এই জায়গায় আসলে রিজেক্ট খেতে পারে। আর যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে সেম ভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে।
ঠিক আছে? এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আরবিট্রাম ভাই ইউজ কেস আছে লেয়ার 2 ক্যাটেগরির পয়েন্ট, এটা নিয়ে আমি আলাদাভাবে বলব আপনাদের। সামথিং লাইক শিট, ঠিক আছে? খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না আরবিট্রাম থেকে। সামথিং লাইক শিট, ঠিক আছে? এতটুকুই বললাম। কোর মোটামুটি ধরেন, ধরে রাখার চেষ্টা করেন, পরবর্তীতে ছেড়ে দিয়েন প্রফিট হলে। উম তো এনা কয়েন ভাই ভালো। এনা রাখেন না কেন? এনা তো ভালো। আমি কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, ভিডিওটি জুপও ভালো ভাই। জুপ সোলানা ইকোসিস্টেমের ডেক্স, ঠিক আছে? তো এগুলো ভালো ভাই, ঠিক আছে? তো এবিটি ভালো $12 আপনি রাখতে পারেন। আমার $12 টার্গেট নেই ভাই। আমার টার্গেট আরো কমেছে, ঠিক আছে? যে উইকটা নিচের দিকে মেরেছিল, আমার টার্গেট অত্যন্ত কমেছে। এখন আমার আপাতত এপিটিতে টার্গেট আছে। যদি একটু দেখার চেষ্টা করি, এই রেজিস্ট্যান্স, এই যে জোনটা আমার আপাতত টার্গেট $6.34 এর আশেপাশে ফার্স্ট টার্গেট থাকবে। তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকে আপডেটেড থাকবেন। আমি টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সিপিআই ডেটা কেমন আসলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।